আগামী থেকে এই দুর্নীতি দেশে আর হবে না। আন্তর্জাতিক যে বিভিন্ন বিষয়গুলো এখন ষড়যন্ত্র চলছে, আশা করছি আল্লাহর দিকে তাকে এগুলো মিটে যাবে। কি হ্যাঁ, ওরা চায় না দুনিয়ায় কেউ যে দেশে ইসলাম কায়েম হোক, কিন্তু আল্লাহ যদি চায় সবগুলো কিন্তু পানির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আগস্টের 5 তারিখের পর থেকে আজকে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত 27টা ষড়যন্ত্র করেছে আমাদের এই প্রতিবেশীরা। একটাও হালে পানি নেয়নি, সব নস্যাৎ হয়ে গেছে। গত 3 দিন আগে যেটা করেছে, এটা রাখাল রাহাকে দিয়ে আমার নবীকে গালি দিয়েছে। ওরা মনে করেছিল এই দেশের মানুষ উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবে, আর এইটা আমরা বিশ্বের মিডিয়ায় দেখাবো যে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। এদেশের মানুষ পাগল ভালো হয়ে গেছে। আমরা প্রতিবাদ যতটুকু জানানোর জানিয়েছি ইমানের দাবির কারণে। আর আমরা এটাও চাই যারা দায়িত্বে আছেন, আপনি 2 জন নবীর নাম নিয়ে আসেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা মোহাম্মদ আর একটা কি, কয় নবীর নাম? 2 নবীর নাম নিয়ে বসে আছেন। আমাদের নবীকে যদি সত্যি কেউ গালি দেয়, অসম্মান করে, শুধু আমার নবী না, যে নবীকে যদি কেউ ছোট করে, আমরা চাই তার মরণ, মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এটার পক্ষে আমরা আছি না? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন কে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, এটা তো ভিডিও হচ্ছে, এখানে ফেরেশতারাও করছে। কিয়ামতে যদি কিছু আপনার ভালো না লাগে, আল্লাহ অন্তত আল্লাহ যেন এটা দেখায় যে আমি নবীর সম্মানের পক্ষে ছিলাম। হযরতে ওমর এটা বলছে আমি শিক্ষার জন্য, এদিকে তাকান, তার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন। খলিফাতুল মুসলিমিন, তিনি দেশের প্রেসিডেন্ট। ওই জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন, তার সন্তানও একই মাদ্রাসায় দিয়েছেন। হযরতে আলীর সন্তান হোসাইন, এরকম টেবিলের ওপরে ক্লাস, খালি বই কলম ফেলে দেয় আর বলে তুলে দাও। 1 বার 2 বার 3 বার তুলে দিলেন। 3 বার তুলে দেওয়ার পর উনি রেগে গেছেন, কারণ প্রেসিডেন্টের ছেলেটা আলাদা গরম থাকে। ডাক দিয়ে বলে, হোসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি? ইমাম হোসাইন বলেই ফেলেছেন যে আপনি আমার চাকর না, আপনি চাকরের বাচ্চা, চাকর। গেছে রেগে যে কি বললেন, আমার বাবাকেও গালি দিলেন। আপনার বাবাকে জিজ্ঞাসা করেন গিয়ে। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, আমারে ছোট করেনি, বন্ধুদের সামনে তোমারেও গালি দিয়ে ছোট করেছে। আমরা নাকি খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা। হযরতে ওমর কিন্তু বিচক্ষণ মানুষ, কথা শোনার পরে বুঝে ফেলেছেন। ডাক দিয়ে বলে, বিচার করব কিন্তু জমার দিন। খুতবা দিচ্ছিলেন তিনি, যেহেতু খতিব, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলেন, হোসাইন আসো এখানে? বলে হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার ছেলেকে ভরা মজলিসে ক্লাসে গালি দিয়েছো চাকরের বাচ্চা, চাকর বলে, গোলামের বাচ্চা, গোলাম বলে। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। উনি বলে, আমি তো এভাবে কোনোদিন চিন্তা করি নাই। তুমি যে কথাটা বললে, এটা কি লিখে দিতে পারবা? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, আমার নানার খেদমত করছে। খাদেমকে আমি খাদেম বলবো না, কি বলবো? ইতি হোসাইন ইবনে আলী লিখে দিলাম। হযরতে ওমর কাগজটা হাতে নিয়ে চমা খেলেন। ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো বিচারই শুরু করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার জীবনের কিছুই পছন্দ না করে, এই কাগজটা অন্তত তুলে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। আকাশের তারকা দেখতে পান,
জীবনে কেউ যদি গণনা করেন একদিন হয়তো শেষ করে ফেলতে পারবেন, কিন্তু হযরত ওমর মুসলমান হয়ে যত নেকির কাজ করেছিলেন কোনোদিন শেষ হবে না। এত নেকি আঞ্জাম দিয়েছিলেন তিনি যে রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত 40 দিন যেতে ভয় পেত। এত মর্যাদা সেই মানুষটার। হযরত ওমরের একক সিদ্ধান্তের উপরে কোরআনের 13টা আয়াত আমার আল্লাহ তার মন মতো করে নাজিল করেছেন। অন্য কারো নামে এত আয়াত নাজিল হয়নি। এই মানুষটা যদি কিয়ামতের বিচারে এই সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহ কিয়ামতে যদি কিছুই তোমার কবুল না হয়, পছন্দ না হয়, এই কাগজটার দিকে একটু তাকাও, তোমার নবীর নাতির সই করা আছে, উনি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলো আমার আজকে মাফ করে দাও। আমাদের জীবনে তো এরকম একটা কিছু থাকা লাগবে। কি দেখাবেন আপনি? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তোমার কি এমন কিছু আছে যে কিয়ামতে তুমি দেখাতে পারবে? তুমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না ওই সাদগার বিষয়টা। এমন কোন গোপন দান তোমার আছে? এই জন্য দুনিয়াতে এমন কিছু গোপনে করা দরকার, এমন কিছুর পক্ষে থাকা দরকার যেই জায়গায় আমার আল্লাহ নিজেও দুর্বল হয়ে যায়। এই জন্য আমি হাত তোলালাম। যে লোকটা গালি দিয়েছে রাসূলুল্লাহকে, ও যদি আমার বাবাকে গালি দিত ওরে আমি আরো পুরস্কার দিতাম। বিশেষ করে আমার দাদারে যদি গালি দিত আমি আরো টাকা দিতাম, কারণ আমার দাদা আওয়ামী লীগ। না, গালি দিক, কিন্তু আপনি রসুলকে গালি দেবেন কেন? তামাম দুনিয়া আমরা রসুলের কাছে ঋণী। এক কথা বলে না, উনি যা দিয়ে গেছে তামাম দুনিয়ার মানুষ আমরা তার কাছে ঋণী। আর আপনি গালি দেন মানবতার এই মহান বন্ধুকে, আপনি তো মানবতার শত্রু। এক কথা বলেন না কেন? আর মানবতার শত্রু আপনি। এই জন্য আমরা আহ্বান জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যারা এই দেশে এরকম কিছু করবে আইন পাশ করে দেন, আমরা সরাসরি তার ফাঁসি চাই। আগামীতে কোনো শয়তান যেন আর সাহস না পায়। আর আমরা হাত তুললাম এ কারণে, কিয়ামতের দিন এই ভিডিওটা যেন আমাদেরকে আল্লাহ দেখায় যে যা রসুলের পক্ষে যে যা করেছে তাকে আল্লাহ কিছু দিয়েছে। নবীর আপন চাচা আবু লাহাব ও তো জাহান্নামে যাবে, কিন্তু এই দুইটা আঙ্গুল দিয়ে নবীজির জন্মের কথা শুনে খুশি হয়ে তার নিজের কাজের মেয়েকে বলেছিল যা তোর আমি মুক্ত করে দিলাম। আল্লাহর নবীর জন্য এতটুকু করে সে কিন্তু লস করেনি, আল্লাহ ওইটাই কবুল করে নিয়েছে, যদিও সে কাফের। কি কথা বুঝতেছেন? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জীবনে বহু কিছু লিখেছে, কিন্তু 3 লাইন লেখার পরে তার আর কিছু মনে ছিল না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এরপরে তার কলম থেমে গেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে পড়েছে। গভীর রজনীতে নবীজি এসে বলে সাদী কি চিন্তা করো? হযরত শেখ সাদী বলে হে রাসূল, জীবনে বহু কিছু লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। আজকে আপনার নামে আমি একটা কবিতা লিখতে গেলাম, 3 নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না। বিশ্ব নবী বলেন সাদী কলম হাতে নাও, আমি যে লাইন চতুর্থটা বলছি ওটা লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কিন্তু কোরআনের আয়াত না, হাদিসও না, একটা কবিতা। অথচ এটা মানুষ কত আনন্দ নিয়ে পড়ে, কত আগ্রহ নিয়ে পড়ে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কত কিছু দুনিয়ায় লিখেছেন, তার কিছু এত প্রসিদ্ধ হয়নি। অথচ রাসূলুল্লাহর নামে শুধু 3 লাইন লিখে তিনি আজ বিশ্ববিখ্যাত হয়ে আছেন। আমরা আবার আহ্বান জানাচ্ছি, এই দেশে কিয়ামত পর্যন্ত যেন কেউ বিশ্ব নবীকে অপমান করতে না পারে। আপনার গালি দেওয়ার দরকার হলে আমার বাবারে গালি দেন, আমার দাদারে গালি দেন, এই কথা বলেন না কেন? সুপারিশ করা ছাড়া, ওনার সিগনেচার ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। আপনি যত বড় ইমানদার হন আর যত বড় ক্ষমতাধর হন, মরে যাবেন। নবীজি বলেন যদি হাত আমি লিখে দিলাম এটা জান্নাতি, আপনি পাবেন। উনি যদি বলেন না আমার সিগনেচার নেই, আপনি যত বড় পীরের মুরিদ হন আপনি জাহান্নামী। কথা বলেন। আশা করছি আমি ইঙ্গিত দিলে আপনি বুঝে ফেলেছেন। আজকে থেকে দলমত এই জায়গায় অন্তত আর দেখবেন না যে না ওটা জামাত ইসলামের নবী, আমার না। আপনাকে কি কবরে রাখার সময় ওই কথা বলা হয়?
তখন তো ঠিকই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হয়। জামাত ইসলামের লোক মরে গেলে যেই দোয়া, আপনিও মরে গেলে ওই দোয়া, কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্রে কোনো পার্থক্য। এজন্য আমরা এই জায়গায় যেন এক থাকি। আল্লাহ এবং রাসূল এই দুই জায়গায় কোনো ঝামেলা করা যাবে। আপনি জমি জায়গা নিয়ে বউ নিয়ে মারামারি করেন, অসুবিধা নেই, এই জায়গায় কোনো ঝামেলা চলবে না। আমরা কোরআনে কারীম থেকে যে নির্ধারিত আয়াতের উপরে তাফসীর করব বলে বলে বসেছি, কতগুলো আয়াত পড়েছি, এতগুলো সম্ভব না। একটা শব্দের উপরে কথা বলবো, যেটা নিয়ে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি ভেজাল। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি, যেহেতু আকিস গ্রুপে আমি চাকরি করি, তাদের খতিব, এই হিসাবে তারা আমারে একটা ভিসা লাগিয়ে দিলে 27টা দেশ ঘোরা যায়। বহু দেশে নিয়ে গেছে আমারে। ওনাদের 175টার উপরে দেশে ব্যবসা চলে, সেখানে 8-10 হাজার 15-20 হাজার মানুষ কাজ করে। সেখানে নিয়ে যায় মালিক, আমারে নিজে নিয়ে যায়, যে ওই 8-10 হাজার মানুষের মাঝে কথা বলায়। ওনাদের একটা লাভ আছে, এটা মাইকে বলা ঠিক হবে না, কারণ ওই মানুষগুলোর ভেতরে যদি আল্লাহর ভয় ঢোকে তাহলে তারা কাজে ফাঁকি দেবে না। আমার কুষ্টিয়ার বিহার কেবল একজন আছে, মজনু সাহেব, প্রতি বছরে 100-র উপরে মানুষকে হজ করায়। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম এনার উদ্দেশ্য কি, বলছে 2টা। 1 নম্বরে হজ যদি করে ওই হাজী সাহেব যে দায়িত্বে থাকবে, অন্তত চুরি করা তার দ্বারা একটু কঠিন হবে। টাকা 1-1.5 লাখ 2 লাখ 5 লাখ খরচ হোক, কিন্তু ওর দ্বারা যে 30-40 বছর একটা কাজ করে নিলাম, সেখানে অন্তত দুর্নীতি হবে না, চুরি হবে না, এই গ্যারান্টি মজনু সাহেব মনে করে। এই কারণে 100 জন 150 জন 200 জন হজ করায়, টাকা খরচ হোক, সওয়াবও হচ্ছে, কাজও হয়ে যাচ্ছে। আকিস গ্রুপেরও ওইটাই না, আমাকে ভালোবাসে তারা, তাদের অনেক স্যাক্রিফাইস আছে আমার জন্য, আমি দোয়া করি তাদের জন্য। যতগুলো দেশে ঘুরলাম, সবচাইতে বেশি ভেজাল এই আয়াতের প্রথম শব্দটা নিয়ে, বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। একেবারে প্রদেশ প্রদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি, ভারতের কোনো জায়গা আমার বাদ নেই। সব প্রদেশে ঘুরে ঘুরে দেখে দেখলাম এইটা নিয়ে ঝামেলা। বাংলাদেশের কোনো জেলা থানা তো আমার বাকি নেই, সব জায়গায় যে দেখলাম এইটা নিয়ে ভালো। পাকিস্তানে যত জায়গায় সব ভেজাল এইটা নিয়ে। আজ এই ভেজাল নিরসন করা দরকার। প্রত্যেক জমার দিন সারা পৃথিবীর যত মসজিদ, আমি যেখানেই নামাজ পড়েছি, জমার নামাজ, দেখেছি ইমাম সাহেব এই আয়াতটা শেষে পড়ে, ফাযকুরুনি আযকুরকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। 4টা বিষয় আল্লাহ আমাদেরকে প্রতি জমার দিন ইমাম সাহেবের মাধ্যমে স্মরণ করায়, যে আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। কয়টা কথা? আরো জোরে। 1 নম্বরে আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। হয়ে গেছে না বলা? বুঝেছেন? কারা হাত তোলেন তো? ঠিক আছে, তাহলে মোনাজাত করে দিই। আপনি যখন বলছেন যে আমি বুঝে পেয়েছি, আমি কি করব? আমি পড়া কোরআন শরীফ যতটুকুই বুঝেছি, যেহেতু আমার অনার্স মাস্টার্স এইটার উপরে সারাটা জীবনই প্রায় চলছে, এর উপরে আমার সেই 5 পাস করার পর থেকে এর উপরে আমি এইটা নিয়ে যতটুকু বুঝলাম, নাড়াচাড়া করে প্রায় 42টার উপরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম তাফসিরগুলো। সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে 5টা অর্থ নিয়ে এসেছেন। প্রথম শব্দ ফা, প্রথম অক্ষর কি? এর বাংলা অর্থ অতঃপর। উযকুরনি, আমাকে স্মরণ করো, মানে আমার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি 2010 সালে যখন প্রথম গ্রেপ্তার হয়ে জেলে গেলাম, ওই সময় যে ওসি সাহেব আমার নিয়ে গিয়েছিল, গোপালগঞ্জে বাড়ি, টঙ্গি পাড়ায়, আল্লাহর ওলি, উনি আমারে বলছে, হুজুর আমি আপনারা ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা দায়িত্ব পালন করবেন, প্রতি জমার দিন এসে আমারে আপনি যেভাবে কোরআন পড়েন ওইভাবে শিখিয়ে, যেভাবে শিখতে হলে আরবি গ্রামার জানা লাগবে। আমি তাই পড়ব। এই প্রতি জমার দিন যেতাম, গাড়ি পাঠিয়ে দিত, পড়াতাম। ওর পরের বছরে 11 সালে একটা আলোচনা করেছিলাম জিকির এই শব্দ নিয়ে, কারণ বিশাল ভেজাল লেগে আছি সারা বাংলাদেশে, যে যেভাবে পারে খালি জিকির। বিভিন্ন দরবারে যাবেন, কি দেবে বলেন বলেন, অথচ এটা যে একটা ইবাদত,
এটা যে একটা ইবাদত কিভাবে করা লাগবে, কয়টা শব্দ দিয়ে করা লাগবে, অবশ্যই আল্লাহ কোরআনে এবং নবীজির মাধ্যমে দিয়েছেন, কারণ ইবাদত হলে তো দেবে। কি কথা বলেন না কেন? উনি 11 সালে জিকিরের উপরে আমি 1 ঘন্টা 55 মিনিট আলোচনা করেছিলাম, পুরাটা শুনেছি। পরের সপ্তাহে পড়াতে গেলাম, আমারে বলছে হুজুর এতদিন আমি কি ভাবতাম জিকির নিয়ে, যে বিভিন্ন পীর সাহেবরা দেয়, বাবারা যে জিকির করে মনে হচ্ছিল যে ওইটাই মনে হয় জিকির। আপনি কি বললেন? এত জিকিরের সাথে ওদের বাস্তবতার একটাও মিল নেই। আমি যেহেতু দলিল দিয়ে দিয়ে বলেছিলাম, জিকিরের পুরা কোরআনে আমার আল্লাহ প্রধান অর্থ দিয়েছেন 5টা। জিকিরের অর্থ কয়টা? 1 নম্বরে জিকির মানে কোরআন। জিকির মানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা সূরা হিজরের ভেতরে 9 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন এই জিকির আমি আল্লাহ নাযিল করেছি, আর এই জিকিরকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে জিকিরের প্রথম অর্থ কোরআন। আপনি যদি জিকির করতে চান কি পড়া লাগবে? আরো জোরে বলেন। এটা কি বুঝেছেন? জিকির মানে কি? এর চাইতে আর অন্য কোন জিকির করার দরকার আছে? জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। কোরআনে কারীম জানিয়েছে ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। এটা সূরা কফের ভেতরে আছে। এটা 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, কোরআনে কারীমের 45 নম্বর সূরা। এটা রব্বুল আলামিন বলেন ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, বিল কুরআনি, যাকে উপদেশ দেবেন আপনার পুরা উপদেশ হবে কোরআন কেন্দ্রিক। কি হবে জানেন আপনি? মাইয়া খাফু আমিদ, so admonish and or by the holy Quran him who phrase my threat দিয়েছেন। যাদের অন্তরের ভেতর আল্লাহর ধমকের ভয় আছে, কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন কিছু না কিছু তাদের কাজ হচ্ছে। আপনি বাবার জীবনী সারা জীবন বসে বসে শোনাবেন, কিচ্ছু হবে না। যখন শুনবে ভালো করে শুনবে, যেই বাড়ি চলে যাবে ভুলে যাবে। কিন্তু কোরআনে কারীম দিয়ে কেউ যদি আলোচনা করে, উপদেশ দেয়, এই যে শোনায় সোহাগা ছিটিয়ে দিলে যেরকম হয়, আল্লাহ বলেন এরকম হবে। স্বর্ণকে সারা জীবন চালাবেন, জীবনও গলাতে পারবেন না। কি কথা বলছেন না কেন? ওর পরে সোহাগা ছিটিয়ে দিলে পানির মতো গলে যাবে। মানুষের অন্তর আমার আল্লাহর কুদরতি হাতে। আপনার ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন বলবেন, শুনবে, বাড়ি যাওয়ার আগে ভুলে যাবে। কিন্তু কোরআনে কারীম দিয়ে যদি অন্তরে আঘাত করতে পারেন, যত কঠিন অন্তরের মানুষ অনুরোধ হয়ে যাবে। এই জন্য আজকে থেকে আমাদের পুরা আলোচনা হবে কোরআন কেন্দ্রিক। কারো উপদেশ শুনতে চাইলে কিসের উপদেশ শুনবেন? আরো জোরে বলেন। হ্যাঁ, কোরআনের উপদেশ শুনতে হলেও আপনার আবার যোগ্যতা থাকা লাগবে। কারণ বাংলাদেশে বহু জায়গায় আয়াত পড়ছে কোরআনের, কিন্তু চলে যাচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে নিজের মন মতো। এই যে আমার তাহেরি ভাই যেটা করে, বলেন তো, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে আজিমুস শান বিশাল কিছু লিখে উনি আয়াতও পড়ে। কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম পাশে, ওনার থেকে মনে হয় খুব বেশি হলো 8 কিলোমিটার দূরে। উনি আলোচনা করছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। ঠিক আছে না? ঠিক আছে না? মানে এ পর্যন্ত ঠিক আছে না? হে নবী আপনি বলেন আল্লাহ, বলেন, আরো জোরে বলেন। এ পর্যন্ত শুনলাম। এরপরেই দেখি এবার চলে গেছে উল্টো লাইনে, বলে এই নবী কোন নবী? এটা ফাতেমার বাবা। ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। হোসাইন কোন হোসাইন? এতক্ষণ যিনি কথা বলছিলেন না, ইমাম হোসাইন। আপনারা চেনেন ইমাম হোসাইনকে, ওনাকে কারবালায় শহীদ করা হয়েছিল। আপনাদেরকে আমি এখন হোসাইনের জীবনী শোনাবো, মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি আর তাফসীর হচ্ছে কি। এই জন্য আপনাকে কোরআন শুনতে হলেও আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে। না তো মনে করবে সবাই তো কোরআনের কথাই বলছে, অথচ আয়াত পড়লো কি
আর যাচ্ছে কোথায়? এক কথা বলেন না কেন? এরকম ওয়াজ বাংলাদেশে নেই। এজন্য আলোচনা হবে পুরাটা কি কেন্দ্রিক, যে আয়াত দেব আয়াতের যত তথ্য উপাত্ত যত কিছু আছে টাই নক্ষত্র বের করে আপনাকে বোঝানো লাগবে। ঝিনাইদহ আলেমদের শহর, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলায় আসবেন, বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা অর্থ বের করেন, তাফসীরের নাম বলে বলে আমাদেরকে শোনান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাজ্যে বসে নেই। হ্যাঁ বলতে পারবেন না? তাহলে কোন ভণ্ড এ জেলা আসতে পারবে না। জিকিরের প্রথম অর্থ কোরআন, দ্বিতীয় অর্থ উপদেশ, 3 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে সালাত বা নামাজ। জমার দিন আল্লাহ একটা ডাকও দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। রব্বুল আলামিন এটা সূরা জুমার ভেতরে দিয়েছেন, যখন নামাজের আযান দেওয়া হয় সব কাজ কাম বাদ দিয়ে আল্লাহর জিকিরে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। জিকির মানে, আরো জোরে বলেন। জিকিরের 4 নম্বর অর্থ, জিকির মানে আল্লাহর আইন। এটা সূরা তাহার 124 নম্বর আয়াতে পাবেন, আমান আ'রাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে জিকির মানে আল্লাহর আইন। আল্লাহ বলেন তার জীবন আমি সংকীর্ণ করে দেই, ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্ম চোখে দেখতে মনে হবে আমার সম্পদের পাহাড় তৈরি হচ্ছে, আসবে একদিক থেকে চলে যাবে 5 দিক থেকে। এখানে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে সম্পদ আদি কামাই করতে যেন না, ওটা আপনি ধরে রাখতে পারবেন না। কত মানুষ এখানে আছে বোনের জমি, ভাইয়ের জমি, চাচার জমি, ফুফুর জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নেয়। আর ওই মামলা তখন ইনাদের কাছে যায়, তখন ওনারা হায় হতাশ করে, হচ্ছে কি। তখন উনি যেটা অপরাধী তারে ধরে ছেলে নিয়ে গেলে গালি দেয় ওনারে, ওসি ভালো না, ওসি তো ভালো না, তা আপনি ভালো, আপনি যে বাবার সম্পত্তি আপনার যে ভাইকে না দিয়ে জাল দলিল করে লিখে নিলেন। কত হাজি আছে হজে যাওয়ার আগে নিজের জমি জায়গাগুলো সব ছেলের নামে দিয়ে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা টাটকা নির্ভেজাল শয়তান। ওর হজ কবুল হওয়া দূরের কথা, সিদ্ধার বিমানবন্দরও আসবে না। তুই দোয়া তো করবি ওর নামে, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে। এক কথা বলেন না কেন? আপনি কি ফাঁকি দিয়েছেন? না, অনেক হাসি এরকম করে। তো আমার সাথে 16 সালে যারা ছিল অধিকাংশ গুলো ছেলের নামে সব লিখে দেয়, আর বলছে মার জন্য আমি আসার সময় মেয়ের জন্য দোয়া করার কথা বলেছি, এই জন্য দোয়া করছি। আপনার জীবনেও দোয়া কবুল হবে না, আগে ওর শরিক ফেরত দেন। কারণ যারা শরিক ফাঁকি দেন, নিজের বোনকে, নিজের ভাইকে, চাচাকে, ফুফুকে, আল্লাহর কসম 2টা ক্ষতি হবেই হবে আপনার। 1 নম্বরে যখন শরিক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে যতদিন ইবাদত করবেন কোনো ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। 2 নম্বরে এই যে শরিক ফাঁকি দিয়ে যেগুলো তৈরি করে গেলে যে সম্পদ অবৈধ, এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এগুলো ভোগ করার আগে আপনি পটল তুলবেন, মরে যাবেন। ওই সম্পদগুলো তখন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে, সব ফিলাক্সি লোড হয়ে আপনার কবরে যাবে। এইরকম পাগলামি কেউ করবেন? এখানে যারা শরীর ফাঁকি দিয়েছেন হাত তোলেন তো। এই এলাকায় এত শান্ত, ওসি থাকা দরকার কি? বাড়ি চলে যাক, এলাকা তো একেবারে শান্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ। বর্তমানে জমি দিলেও ভিটা জমি দিতে চায় না, ভিটা জমির দাম বেশি না। এখানে আর একটা মাসলা, হ্যাঁ স্যার যখন বলেছে এই মাসলাটা, এই যে যারা বনকে, বিশেষ করে বনকে ভিটার জমি দিতে চান না, বলেন মাঠের তা দিয়ে শেষ না, আপনি জায়েজ হবে না। কোরআন বলছে আপনার 1 ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। আপনি মাঠেরটা হোক, দোকানেরটা হোক, আর ভিটারটা হোক, যেখানে হোক সব, এমনকি সাহাবায়ে কেরাম গ্লাস পর্যন্ত, খাবার খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন। 2টা থাকলে, 3টা থাকলে 1টা দিতেন বোনকে, 2টা রাখতেন নিজে। তারা যদি গ্লাস দিতে পারে, আপনি জমি দিতে পারবেন না ভিটার মানে?
যার কারণে নামাজ পড়েন তার কারণে জমি জায়গাও ভাগ করা লাগবে আপনাকে। আল্লাহর বিধান বাদ দিয়ে আপনার জিকির হচ্ছে না। এদিকে তাকান। 5 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা। আজকের আয়াতে যে শব্দে আছে ফাজকুরুনি, আমাকে স্মরণ করো। বলেন তো জিকিরের যে 5টা অর্থ কোরআন দিয়ে বললাম, একটাও কি হো হো আছে? কোথায় পেয়েছেন ওগুলো? আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা। সুতরাং আজকে থেকে এই ভণ্ডামি জিকির আর বাংলাদেশে বিশেষ করে আমাদের খুলনা বিভাগে চলবে না। কথা বলেন না কেন? আমার বিভাগে যদি ঠিক করতে না পারি, আমি চট্টগ্রামে গেলে বলবে আপনারটা ঠিক করেন আগে। এজন্য আমি সারা বাংলাদেশের ঘর সেই বেড়াবো আর আমার ঘরেরই খেয়াল নেই, সমস্যা হবে। আপনার আগে ঠিক হন। আশা করছি এই ভণ্ডামিগুলো বাংলাদেশ থেকে বের হবে। জিকিরের অর্থ এবার হাদিস দিয়ে পেয়েছি আমি 99টা। কয়টা? আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন। এখান থেকে আরেকটা অনুষ্ঠান আছে, ওই যে ঝিনাইদহ ডাক বাংলা কলেজ ময়দানে, ওখানে 9টায়। এখন তো বাসে 8:40 আর 20 মিনিট আছে। আমার মনে হয় এখন এই আয়াত শেষ করতে গেলে এখন 1-1.5 ঘন্টা লাগবে। এই মাহফিলটা তো জোর করে আপনারা নিয়েছেন, খালি ওই ভাইরা ভাই দোহাই দিয়ে। আগামীতে একটা করে নেবেন মাহফিল, আর আমার শরীরও পারছে না। ওখানে যেও যদি এখন 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, ওখানে যে যদি 1 ঘন্টা বলা লাগে। দিনের বেলা একটা ছিল, আমি আর পারছি না ভাই, আমি মাপ চেয়ে শেষ করে দিচ্ছি, ক্ষমা করে দিয়েন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।